সেই বুখারীর বর্ণনা, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু আনা মা আবদি ইযা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমার বান্দা যখন আমারে স্মরণ করে, আমার নাম জপতে থাকে, আর ঠোঁটগুলি যখন তার নড়তে থাকে, কাঁপতে থাকে, ভাইব্রেট হতে থাকে, তখন আমি বান্দার থেকে দূরে থাকি না। আনা মা আবদি ইযা হুয়া যাকারানি, বান্দা যতক্ষণ আমার জিকির করে, আমার স্মরণ করে, আমি রব্বুল আলামিন বান্দার সাথেই থাকি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, রোজ মাহশারে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক দল হবে জান্নাতি, তো আর এক দল হবে জাহান্নামী। জাহান্নামে মানুষ যখন সীমাহীন কষ্ট আর দুঃখে জীবন যাপন করবে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ইয়াকুলুল্লাহু জাল্লা যিকরুহু আখরিজুহুম মিনান নার। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, জাহান্নাম থেকে আমার সেই সব বান্দাদেরকে ধরে ধরে বের করে আনো। ফেরেশতারা বলবে, ও মালিক, জাহান্নামে তো বান্দাদের অভাব নাই, কাদের বের করব? আল্লাহ বলবেন, আমলনামা তালাশ করে দেখো, চেক করো। মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম, এই বিশাল হায়াতে যে একদিন আমার জিকির করেছে, আও খাফানি ফি মাকাম, একটা কাজে আমারে ভয় করেছে, তারে আর জাহান্নামে রেখো না, জাহান্নাম থেকে বের করে তারে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তাহলে জিকিরের দাম কম নাকি বেশি? এক সাহাবী নবীজির এসে বললেন, ও নবী, ইসলামের আইন কানুন বিধি নিষেধ আমার জন্য বড্ড কঠিন হয়ে গেছে, আমি কি করব? আমি তো আমার নাজাতের ওসিলাই খুঁজে পাই না। নবীজি বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখো, কখনোই তোমার জিহ্বাকে আল্লাহর জিকির ছাড়া অবসর দিও না। জিকিরের আমলটা যদি তোমার আমল নামায় বেশি হয়ে যায়, এটাই তোমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস ধার দিয়ে এটার নতুনত্ব ফিরে আনার জন্য একটা মেশিন লাগে, এক যন্ত্রের প্রয়োজন হয়। আর অন্তর আর ঈমানকে নবায়ন করার একটা মেশিন আছে, যন্ত্র আছে, তা হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আপনি যত জিকির করবেন, আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? আল্লাহর হাবিব সাহাবীদের মজলিসে বয়ান করছিলেন। আল্লাহর হাবিব বললেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলটা সব নেক আমলের চাইতে দামি? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, যে আমলের পবিত্রতা তোমাদের রব আল্লাহর কাছে অনেক বেশি। ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, যে আমল করলে রব্বুল আলামিন তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াখায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল আরাক, আল্লাহর রাস্তায় স্বর্ণ আর রৌপ্য মুঠ ভরে দান করার চাইতেও যে আমলটা দামি। সাহাবীরা এখানে শেষ নয়, আরো আছে। ওয়াখায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, জিহাদের ময়দানে দিন বিজয়ের লক্ষ্যে কোন কাফেরের গর্দান ছিনিয়ে আনা যেরকম বীরত্বের কাজ, আবার নিজের গর্দান কাটিয়ে শহীদ হওয়া যেরকম মর্যাদার কাজ, এই দুই আমলের চাইতেও যে আমলটা দামি। সাহাবীরা, তোমাদেরকে কি আমি সে আমলের কথা বলবো না? সাহাবীরা বললেন, ক্বালু বালা, অবশ্যই বলেন ও নবী, সে আমল আসলে কোন আমল? আল্লাহর হাবিব বললেন, ক্বালা যিকরুল্লাহ, সে আমল হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ।